এখন যদি কেবলের আরেকটা ম্যাথ দেখি, দেখো এই কোশ্চেনটা 2022-এর। এখানে কি বলছে, ইউনিফর্ম লোড আছে 0.6 উপর থেকে, আর ইফ দ্য কেবল সেক মিড স্প্যানের মধ্যে যদি আমার সেক করে 10 ফিট, মানে এটা হলো আমার বি থেকে ডি পর্যন্ত, এটা হলো অ্যাকচুয়াল কেবল। এটা আমার এখানে যে ইউডিএল আছে, ইউডিএল এর কারণে আমার সেক হয়েছে কত 10 ফিট, এটা মিডিল পয়েন্টে, মানে বি থেকে ডি এর যে ডিস্টেন্স কত 60 মানে 120, এর মাঝখান বরাবর আমার কি হয়েছে 10 ফিট সেক হয়েছে। আচ্ছা ফাইন, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম টেনশন ইন দ্য কেবল, ম্যাক্সিমাম টেনশন বের করতে বলছে কোনটার মধ্যে, বি আর ডি পয়েন্টের মধ্যে, বি আর ডি পয়েন্টের মধ্যে ম্যাক্সিমাম টেনশন কত আছে এটা বের করতে বলছে, আর এ আর বি এর মধ্যে ম্যাক্সিমাম টেনশন কত আছে এই দুইটা আমার বের করতে বলছে, রাইট? খুবই ইজি একটা ম্যাথ। দেখো এটা কী করবো, এই যে একটা ম্যাথ আছে এটা প্রথমে তো ঘাবড়ানোর দরকার নাই। এটা কী করবো, প্রথমে আমার শুধুমাত্র অ্যাজ ইউজুয়াল যে কেবলের ম্যাথগুলো আমরা সলভ করি ঠিক সেভাবেই এই দুই সাইডে আমার কী আছে এগুলা মুছে দিলাম, রাইট? শুধু বিআরডির মধ্যে যে একটা কেবল আছে ওইগুলো নিয়ে আমরা চিন্তা করলাম। বিআরডি এটা আমি এখানে কী করলাম, ড্র করে ফেললাম, উপরে একটা ইউডিএল দিলাম, তারপর এখানে হরাইজন্টাল ফোর্স দুই দিকে আছে আমি এটা দিয়ে দিলাম, আর উপর যে ভার্টিক্যাল ফোর্স আছে আরবি আর আরডি এই সাপোর্টের জন্য এগুলো আমি এখান থেকে দিয়ে দিলাম। ফাইন, এখন আমি কি করব, এই যে রিয়াকশনগুলো আছে এই রিয়াকশনগুলো প্রথমে বের করব সাধারণ কেবলের যে ফর্মুলা আছে ওইগুলো দিয়ে। আমি ডি পয়েন্টের মধ্যে আমি মোমেন্ট নিয়ে নিলাম, ডি পয়েন্টের মধ্যে মোমেন্ট নিলে আমার আরবি বের হয়ে যাবে, ঠিক আছে? এখন আরবি যদি বের হয়ে যায়, তারপর কি আমি যদি ভার্টিক্যাল যদি রিয়াকশনগুলো নেই এফ ওয়াই নেই, তাহলে আমি এখান থেকে কি বের করে ফেলবো, আরডির মান বের করে ফেলবো। দেখেন আরবি আর আরডির মান বের করে ফেলছে। এখন এইচবি আর এইচডি বের করতে হবে, রাইট? এইচবি এইচডি তো আমার সমানই হবে, তো হরাইজন্টাল ফোর্স। এখন এটার জন্য আমি কী করতে পারি, আমি সি পয়েন্টের মধ্যে মোমেন্ট নিলাম। দেখো সি পয়েন্টের মধ্যে যদি মোমেন্ট নেই, ওই ক্ষেত্রে আমার এইচবি আর এইচডি আমার এখান থেকে বের হয়ে যাবে। ধরো এইচবি আর এইচডি আমরা এখান থেকে বের করে ফেলছি, তারপরে আমার কী কাজ হবে, আমার রিয়াকশনগুলো এখান থেকে বের হয়ে গেছে, রাইট? এখন আমার ম্যাক্সিমাম টেনশনটা বের করতে হবে। ম্যাক্সিমাম টেনশনটা কী হবে আমরা জানি, আগের ম্যাথটার মধ্যে আমি বলে দিয়েছিলাম যে এই দুইটা ভার্টিক্যাল রিয়াকশনের মধ্যে সর্বোচ্চ যেটা আছে ওই মানটা নিব, আর দুইটা হরাইজন্টালের মধ্যে সর্বোচ্চ যেই মান আছে ওইটা নিব। নেওয়ার পরে কী করবো, দেখো এইভাবে, যেমন দেখো এইচবি আর এইচডি একই হবে 108, এই 108টা আমি নিলাম স্কোয়ার, প্লাস আরবির মান যে বের করছিলাম 36 দুইটা সমানই বের হয়েছে, তার মানে প্লাস 36 হোল স্কোয়ার। এটা আমার কি ম্যাক্সিমাম টেনশন বি আর ডি পয়েন্টের মাঝে। এখন আমার কি বাকি আছে, এ আর বি পয়েন্টের মাঝে আমার ম্যাক্সিমাম টেনশনটা বের করতে হবে। এক্ষেত্রে দুই ধরনের ম্যাথ হতে পারে। এখানে হয়তো পুলি দেওয়া আছে, তোমার এখানে যদি বলে দেয় স্যাডল মানে রুলার সাপোর্ট, যদি বলে দেয় যে এখানে একটা রুলার সাপোর্ট আছে, ওই ক্ষেত্রে সিস্টেমে ম্যাথ করতে হবে। আর যেহেতু এখানে পুলি আছে, বলে দেওয়া হয় না কিন্তু এখানে পুলির মতো বোঝা দিতেছে আর কি। যদি পুলির ক্ষেত্রে হয় তাহলে অন্যভাবে বের করতে হবে। পুলির ক্ষেত্রে কি হয়, পুলির ক্ষেত্রে ধরো এই যে আমি একটু ডিটেলসে করলাম, ধরো এটা রুলার আছে সাপোর্ট, প্রথমে ধরো আমি রুলার দিয়ে তোমার বুঝাই দিলাম। রুলারের ক্ষেত্রে শুধুমাত্র ভার্টিক্যাল যে রিয়াকশনগুলো আছে ওইগুলো ক্যালকুলেট হবে, হরাইজন্টালগুলো হবে না রুলারের ক্ষেত্রে। যেমন ধরো এটা একটা রুলার, এটা ধরো এই যে সাপোর্টটা যে আছে, এই পিলারটা হলো আমার এটা, এর উপরে রুলার আছে, এর মধ্য দিয়ে আমার কেবল লাগেছে, রাইট? এই কেবলের লাইনটা কোনটা, এই যে এবি লাইনটা, আর এটা হলো আমার কি এই যে বিসি বরাবর যেটা গেছে ওই কেবলটা, রাইট? এখন দুই দিকে দুইটা কেবল কিন্তু দুইটা টান অনুভব করবে। যদি রুলারের ক্ষেত্রে হয়, এই যে দুইটা টেনশন আছে এই দুইটা টেনশন কিন্তু সেম হবে না। এবির ক্ষেত্রে টেনশন ধরো T1 ধরলাম, এটার ক্ষেত্রে T2 ধরলাম, রাইট? এই দুইটা ক্ষেত্রে সেম হবে না। কিন্তু পুলির ক্ষেত্রে এদিক বরাবর যে টেনশন হবে এই দিক বরাবর সেম পরিমাণের টেনশন হবে, ওই ক্ষেত্রে কিন্তু টেনশন ডিফারেন্স হবে না পুলির ক্ষেত্রে। রুলারের ক্ষেত্রে T1 আর T2 হবে। এখন দেখো কি আবার নিচে থিটা কত দিছে, 45 ডিগ্রি দিয়ে দিছে, রাইট? এখন যদি এখান থেকে একটা হরাইজন্টাল লাইন আমি ড্র করতাম, তার মানে এটা আমার কত হতো 45 ডিগ্রি, তার মানে নিচেরটা কত, এই কেবলটা আমার পিলারের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করতেছে, ঠিক আছে? তার মানে এখানে একটা থিটা ধরবো, এখানে একটা আলফা কোণ ধরবো। এই আলফা কি, এই কেবলটা আমার এটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে এই এটুকু আমরা আলফা ধরলাম, এটুকু আমরা থিটা ধরলাম। আর যেহেতু আমি রুলার নিয়ে চিন্তা করতেছি, রুলার থাকলে কী হবে, এখানে T1 ফোর্স, এটার মধ্যে T2 ফোর্স আছে, রাইট? এখন কি আমার যেহেতু ইনক্লাইন্ট অবস্থা আছে আমি উপাংশ নিতে পারি এখানে, যেহেতু আমার এইদিকে থিটা আছে, তার মানে নিচের দিক বরাবর আমার কি কস থিটা আসবে, মানে এই T1 কস থিটা, আর এদিক বরাবর আমার কি যাবে T1 সাইন থিটা যাবে, রাইট? এখন আমি কি বলছি, রুলারের ক্ষেত্রে শুধুমাত্র ভার্টিক্যালগুলা ক্যালকুলেট করা হবে আর কি। এখন ধরো নিচের দিকে আমার কি আছে, কস থিটা আছে, এদিক বরাবর আমার সাইন থিটা আছে, রাইট? অথবা সরাসরি মুখস্থ রাখতে পারো কি, যে আমার যদি এখানে রুলার দেওয়া থাকে, রুলারের ক্ষেত্রে কি আমি
T1 সাইন থিটা ইজ ইকুয়াল টু T2 সাইন আলফা লিখবো, রাইট? সরাসরি এটা মনে রাখতে পারো, এত কিছু মনে না রেখে সরাসরি মনে রাখবে কি এদিকে যে T1 আছে এবি বরাবর যে টেনশনটা কাজ করতেছে, এই T1 সাইন থিটা ইজ ইকুয়াল টু T2 সাইন আলফা, এটা সরাসরি যে মুখস্থ রাখো তাহলে হয়ে যাবে। এখন কি T2 সাইন আলফা মানে কি? এখানে যে পয়েন্ট আছে, এই যে এখানে যে কেবলের পয়েন্ট আছে, এখানে মেইন টেনশনটা বলতে বোঝায় আমার এইচ এর মান। এখানে যদি তোমাকে টেনশন বের করতে বলে এই পয়েন্টের টেনশন আসলে কত, এই টেনশন হবে যে এইচ এর যে মানটা বের করছে কত, 108। এটাই হলো আমার এই বি পয়েন্টের মধ্যে টেনশনের মান, রাইট? তার মানে এখানে T2 সাইন আলফা যে আছে, T2 সাইন আলফার মানটাই হলো কত, এইচ এর মান। এইচ এর মান বের করে ফেলছে, সাইন থিটার মান আমি জানি, তার মানে এখান থেকে T1 এর মান আমরা বের করে ফেলতে পারবো, রাইট? তার মানে আমার এই এবি বরাবর যে টেনশন আছে ওইটা আমরা এখান থেকে বের করে ফেলছি। আর যদি বলা হয় যে এটা তো আমি বের করলাম রুলারের ক্ষেত্রে বের করলাম, এখন যদি কি বলে পুলির ক্ষেত্রে বের করতে বলে, পুলির ক্ষেত্রে সরাসরি কি লিখবে, এখানে যে টি এর মান আছে এটাও টি এটাও টি, রাইট? তার মানে এইচ টি আর টি দুইটা আমার সেম। তার মানে আমার যে এইচ এর যে ভ্যালু আছে পুলির ক্ষেত্রে, এইচ এর ভ্যালুটাই হলো এখানের ম্যাক্সিমাম টেনশন। যেহেতু আমার এখানে পুলি দেওয়া আছে, তার মানে এখানে কেবলের ক্ষেত্রে যে আমরা হরাইজন্টাল কত বের করছিলাম, এইচ এর মান বের করছিলাম না, এই এইচ এর মানটাই হলো আমার এখানে ম্যাক্সিমাম টেনশন। তার মানে এবি এর ম্যাক্সিমাম টেনশন কত, এইচ এর মান। আর এখান থেকে তো আমি রিয়াকশনগুলো আমরা এখান থেকে বেরই করছি। আর বিডির ম্যাক্সিমাম টেনশন কত, 113.84। এটাই ছিল এই ম্যাথটা আর কি, আশা করি বুঝতে পারছো।